আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার আলোক বিজ্ঞানের কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। যখন আলোচনা করব তোমরা পাশে রাখবে ছায়া প্রকাশনের ছায়া পদার্থবিদ্যা। আমি পড়াবো আর তোমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করছি দেখবে, বুঝবে, তার ফলে অন্যান্য সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবে। আমরা এই উত্তল দর্পণ বা অবতল দর্পণ সংক্রান্ত কয়েকটা সমস্যার সমাধান করব। দেখো, এখানে একটা সমস্যা রয়েছে। একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। অর্থাৎ আমাদের যে সমস্যাটা এখানে দেওয়া আছে, যে সেখানে একটা উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণ আছে। এই উত্তল দর্পণ আমি একটা প্রধান এঁকে নিলাম। আমরা জানি উত্তল দর্পণের এই দিকে যদি বস্তু থাকে, বস্তু মানে এটা ইউ, আর উল্টো দিকে হয় আমাদের প্রতিবিম্ব তৈরি হয়, এখান থেকে দূরত্বটা হয় ভি। কি বলছি দেখি সমস্যাটা। একটি বস্তুকে উত্তল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। এইখান থেকে দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। অর্থাৎ ইউ এখানে হলো 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? আমার বস্তু থেকে সবসময় আলোক রশ্মি এই দিকে যায়। কার দিকে যায়? দর্পণের দিকে যায়। আর আমি মাপছি কোথায়? সবসময় ও থেকে মাপবো, অর্থাৎ মেরু থেকে মাপবো। আমি এই দিকে মাপছি, আমরা এই দিকে মাপছি। তাহলে কি মাপছি না উল্টো দিকে মাপছি। উল্টো দিকে মাপলে কি হবে, কি এটা ঋণাত্মক হবে। তাহলে এখানে একটা ঋণাত্মক আসবে না, ইউ সমান -60 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। অর্থাৎ এটাকে বিবর্ধন বলে, যত গুণ হচ্ছে। তো বিবর্ধনকে আমরা কি দ্বারা লিখি না, বিবর্ধনকে এম দ্বারা লিখি। এম সমান আমরা কি জানি? এম সমান আমরা জানি না V/U। এটা কত গুণ হয়েছে না 1/3, মানে 1/3। এই সম্পর্ক থেকে আমরা কি বার করছি দেখো। সম্পর্ক থেকে আমরা যখন বার করছি না V/U সমান 1/3। এখানে ইউ সমান 60 ছিল, তাহলে ভি সমান কত হবে বলো তো? U/3 সমান 60/3 সমান কত হবে না 20 সেন্টিমিটার হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো না, ইউ পেয়েছি 60 সেন্টিমিটার আর ভি পেয়েছি 20 সেন্টিমিটার। আমরা পেয়েছি। আমাদের কি বার করতে বলেছে না, দর্পণের বক্রতা ব্যাসার্ধ বার করতে বলেছে। বক্রতা ব্যাসার্ধ মানে আর আমরা জানি যে F = R/2 একটা সম্পর্ক আছে। অর্থাৎ R = 2F। এই সম্পর্ক থেকে আমরা কি বার করব না, তার বক্রতা ব্যাসার্ধ বার করতে পারবো। এটা বার করতে পারার আগেতে আমরা এবার ফর্মুলাতে আমরা সূত্রটাকে প্রয়োগ করব। সূত্রটা কি না, সূত্রটা হলো যে 1/V + 1/U = 1/F। দেখো আমরা কি বসালাম না, আমরা দেখলাম যে ভি সমান 20 সেন্টিমিটার আর ইউ হয়েছে 60 সেন্টিমিটার। এবার আমরা এই চিহ্নকে ধরবো, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আমরা যখন সূত্রতে প্রয়োগ করব সেক্ষেত্রে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক প্রয়োগ করব। তাই যদি হয় আমরা জানি 1/V + 1/U = 1/F। এই সূত্রতে যখন প্রয়োগ করব তখনই প্লাস বা মাইনাস চিহ্নটা ধরবো, অন্য ক্ষেত্রে কিন্তু আমরা ধরবো না। কিন্তু আমরা এখানে দেখো ভি হচ্ছে কত 20 সেন্টিমিটার,
এটা কি হবে না, আমি আবার একটু দর্পণটা আঁকছি। আমার দর্পণটা যদি এইভাবে থাকি, আমরা আঁকি, এটা প্রধান অক্ষ, আমরা দেখে এটা বস্তু, আর এটা হচ্ছে দূরত্ব, হচ্ছে বস্তু দূরত্ব, আর এটা প্রতিবিম্ব, এটা হচ্ছে ভি, এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ইউটা কি, এটা ভি, ভিটা কি না আমার আলোক রশ্মি বস্তু থেকে দর্পণের দিকে যাচ্ছে, আর আমি এখান থেকে একই দিকে মাপছি, তাহলে একই দিক যেহেতু আছে এই ভিটা হবে ধনাত্মক, অর্থাৎ 1/20 প্লাস ইউটা 60 আছে। দেখি এবারে এটাকে চিহ্ন এখানে ধরতে হবে আমাদের। এখানে বস্তু আছে, আমি কিন্তু এখান থেকে বস্তু দূরত্ব মাপবো, অর্থাৎ এই দিকে মাপছি, এই দিকে মাপছি মানে যেদিকে আলোক রশ্মি যাচ্ছে তার উল্টো দিকে মাপছি, তার জন্য কি হবে, এটা না ঋণাত্মক হবে, তার জন্য এটা ঋণাত্মক ধরতে হবে। এটা হবে 1/-60 ইকুয়াল টু 1/f। এখান থেকে হিসাব করবে। পরবর্তী ক্ষেত্রে এটা আমরা কি করব, কি 1/20 মাইনাস 1/60 ইকুয়াল টু 1/f। এর যদি আমরা হিসাব করি, আমরা এ পেয়ে যাব কত না, এ পেয়ে যাব না 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, অর্থাৎ ওই যে দর্পণটা আছে, দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। এবার আমরা জানি কি, আর ইকুয়াল টু, আমরা জানি আর সমান 2f, অর্থাৎ আর সমান 2 গুণিত 30 সমান 60 সেন্টিমিটার। এই যে সম্পর্কটা, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ সমান কি 2 গুণিত ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব যেহেতু 30 বেরিয়েছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে না, আর ইকুয়াল টু 2 গুণিত 30 সমান 60 সেন্টিমিটার হবে। এটা মনে রাখবে। আমাদের এটাই বার করতে দিয়েছে, সুতরাং আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। কিন্তু তাহলে আমি সমস্যাটা নিয়ে আর একবার বলছি, আমাদের যে হিসেবটা বার করতে দিয়েছে, প্রথমে আমরা ইউভি এম এগুলোতে, এখান থেকে আমরা ইউভি এফ ইত্যাদিগুলো বের করব, তখন কিন্তু কোনো চিহ্ন ধরবো না। যখন ফর্মুলাতে বসাবো সেই ক্ষেত্রে আমরা চিহ্ন ধরবো, ধরে আমরা ফর্মুলায় বসিয়ে আমরা গণনা করব, গণনা করে অন্যান্য মানগুলোকে বের করব। এইভাবে কিন্তু সমস্যাগুলোকে সমাধান করবে। এখন আমরা দ্বিতীয় আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব। আমার দেখো এখানে একটা বোর্ডে সমস্যা রয়েছে, যে একটি অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী কোনো একটা জায়গায় যখন মিলিত হয় তাকে বলে অভিসারী, আর অপসারী মানে যাদেরকে ছড়িয়ে পড়ে, অপসারণ হয়। তাহলে অভিসারী মানে কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে। একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট, 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হলো। এখানে একটা উত্তল দর্পণ করা হয়েছে। দেখো এটা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী মানে একটা জায়গায় যেটা মিলিত হয়, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এটা তুমি নাম দিতে পারো, এটা এ আর এটা মনে করো বি, এ আর বি বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ যাচ্ছে, গিয়ে কি মিরারে পড়েছে, মিরারটাকে এম বলতে পারো। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো। এই দর্পণ যদি না থাকতো এরা কোথায় মিলিত হতো, এখান থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত থাকলে, এবার দর্পণটা যদি থাকে তাহলে কোথায় রশ্মিগুচ্ছ মিলিত হবে, তাহলে কোথায় মিলিত হবে এটাকে আমাকে বার করতে হবে। দেখো এই যে রশ্মিগুচ্ছ যাচ্ছে, যাওয়ার পর দর্পণটা থাকার জন্য এখানে প্রতিফলিত হয়ে এদিকে আসছে। দর্পণ না থাকলে এখানে পি বিন্দুতে মিলিত হতো। তাহলে পি বিন্দুটা আসলে কি বলতো না, পি বিন্দু থেকে রশ্মিগুচ্ছতে এসে কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, এটা যেন আমরা ধরে নিতে পারি। সত্যি সত্যি নয়, এটা কাল্পনিকভাবে আমরা ধরতে পারি যেন এটা দর্পণ,
এইখানে মিলিত হচ্ছে মানে এইখান থেকে রশ্মিটা আসছে, এসে এই বিন্দুতে কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ পি হচ্ছে বস্তু। কিরম বস্তু? না অসৎ বস্তু এখানেতে। তাহলে বস্তুর দূরত্ব কত? না 20 সেন্টিমিটার। আর এখানে মিলিত হচ্ছে কোথায়? না কিউ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? না ফোকাস দৈর্ঘ্য এখানে 30 এখানে সেন্টিমিটার বলে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, না এটা হচ্ছে বস্তু দূরত্ব আর ওকিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তো তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি, লেন্স এখানে যে মিরারের যে সূত্রটা, সেই সূত্রটা কি না 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমাদের ভিটাকে বার করতে হবে। ভি মানে তার প্রতিবিম্ব দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো তাহলে কে এখানে 20 সেন্টিমিটার কি বস্তু দূরত্ব আছে। বস্তু দূরত্ব যেহেতু মাপতে হবে, আমার আলোক রশ্মি এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আলোক রশ্মি এই দিকে যাচ্ছে, আর আমরা মাপছি এই দিকে। তাহলে এখানটা যদি মেরু হয় এই দিকে মাপছি, অর্থাৎ একই দিকে, তাহলে এটা হবে ধনাত্মক। সেক্ষেত্রে 1/v প্লাস 1/u সমান কত বলো তো? না 20 ইকুয়াল টু 1/f। 1/f মানে কত? না আমরা দেখো রশ্মি যেহেতু আবার এই দিকে আসছে এখানেতে, তাহলে এখান থেকে যদি আমরা নিই এটা এফটা হবে 30, মানে 1/30। তাহলে কি হয়ে যাবে কি 1/30। এখানে দেখো যেদিকে বস্তু আছে উল্টো দিকে মিলিত হচ্ছে, তাহলে এফ এখানে যথারীতি ধনাত্মক হবে। তাহলে 30, তাই যদি হয় এখান থেকে বলতে পারি কি 1/v সমান 1/30 মাইনাস 1/20। যদি আমরা এখান থেকে ভি বার করি, ভি হিসাব করে দেখবে এটা হয়ে যাবে -60 সেন্টিমিটার। অর্থাৎ -60 সেন্টিমিটার, -60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু মজার জিনিস দেখো, এখানে আছে মাইনাস, আছে মাইনাস থাকার মানে কি? অর্থাৎ যে দিকে বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্বটি তৈরি হবে, আমরা এখান থেকে বুঝতে পারি। বস্তুর দিকে তৈরি হবে মানে কি? এখানে লক্ষ্য করে দেখো, এই যে দর্পণ আছে, দর্পণে এই দিকে আছে বস্তু, এটা তো অসৎ বস্তু ছিল, এখানেতে প্রকৃত বস্তু ছিল এই দিকে, অর্থাৎ যেদিকে বস্তু আছে সেই দিকে তার প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ দর্পণের সামনের দিকে আমরা কি পাবো কি না তার প্রতিবিম্ব দেখতে পাবো 60 সেন্টিমিটার দূরে। আমরা এখন উত্তল দর্পণের আর একটা সমস্যা নিয়ে আলোচনা করব, কিভাবে সমাধান করা যায়। এখন দেখো আমার এই যে বোর্ডের দিকে তোমরা তাকাও, এখানে কি লেখা আছে না একটি উত্তল দর্পণে। তাহলে কি ধরনের দর্পণ নিয়েছি? প্রথমে দেখো উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব মানে ইউ কত বার করতে বলেছে, বস্তুর দূরত্ব কত এটা আমাকে বার করতে হবে। এটা কি দেওয়া আছে আমরা দেখি। একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব পাওয়া গেল। আমরা জানি তাহলে ওটা বিবর্ধন। তাহলে এখানে বিবর্ধন সমান আমরা বলতে পারি কি 1/n। আবার 1/n বিবর্ধন সমান কি বলতো আমরা জানি v/u। এবার এখান থেকে দেখো তাহলে বলতে পারি কি যে 1/n ইকুয়াল টু v/u। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n সমান u/v। এই একটা সম্পর্ক আমরা পেলাম, এটা 1 নম্বর সম্পর্ক। এখন দেখো এখানে যে সম্পর্কটা রয়েছে, আমরা যদি এবার যে দর্পণের সূত্র আছে সেই সূত্র যদি আমরা বসাই, সেখানে আমরা কি পাবো বলো তো? আমাকে তো ইউ বার করতে হবে, ইউ বার করতে হবে। তাহলে ইউ বার করতে গেলে তাহলে এখান থেকে ভিটা কত লিখতে পারি বলো তো? এখান থেকে ভিটা বলতে পারি ভি সমান, এদিকে নিয়ে চলে এসো, u/n। এই যে এটাকে অন্য একটা সমীকরণ আমি দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ দাগ বলতে পারি এখানেতে। এবার
যে দর্পণের যে সমীকরণ আছে সেই সমীকরণটা জানি কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/v মানে কি আমরা বলতে পারি বলো তো? 1/v সমান বলতে পারি কি u/n। 1/u উত্তল দর্পণের ক্ষেত্রে ইউটা সবসময় ঋণাত্মক হয়, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস হলে কি হবে কি মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখান থেকে কি বলতে পারি, এটা উপরে চলে যাবে, গেলে কি বলতে পারি কি n/u মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখান থেকে কি বলতে পারি দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ইউ লিখলাম n-1 ইকুয়াল টু 1/f। এখানে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে এখানে দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা পাই কি দেখো f গুণিত n-1 ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ। কোনাকুনি যদি গুণ করি আমরা সেটা পাই। অর্থাৎ আবার এখানে কি পাচ্ছি দেখো, এটা যদি ঘুরিয়ে লিখলে কি হবে কি না ইউ সমান এফ গুণিত n-1। আবার এফ সমান কি বলো তো, এফ সমান হচ্ছে r/2। কেন আর এই কারণে নিয়ে আসবো, কারণ এখানে বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে, এফ দিয়ে বলে দেওয়া নেই। যদি এখানে এফ থাকতো তাহলে এটা আমরা পরিবর্তন করতাম না, কিন্তু যেহেতু এখানে বক্রতার ব্যাসার্ধের কথা বলেছে আমরা তার জন্য এফের জায়গায় আমরা আর এ রূপান্তরিত করব, আর মানে এফ থেকে আর এ চেঞ্জ করব। সেটা করতে গেলে আমরা জানি কি এফ সমান r/2। তাই যদি হয়ে থাকে তাহলে ইউ ইকুয়াল টু আমরা বলতে পারি r/2 n-1। তাহলে এটাই হলো ইউ। ইউটা কি বস্তু দূরত্ব, আমাকে বলেছে তো বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব বার করতে বলেছে। তাহলে এটা আমরা বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু r/2 n-1। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।